একদা এক মধু সংগ্রহকারী সুন্দরবনের বাদা জঙ্গলে মধু সংগ্রহের জন্য গেল। সারা দিন বাদা এলাকার এক হাঁটু কাদা চটকে ঘুরে ঘুরে সে অনেকটা মধু সংগ্রহ করল। ভাগ্যক্রমে সেই ঘন জঙ্গলে সুন্দরবনের কোনো বাঘের সম্মুখীনও হতে হলো না তাকে। খুশি মনে যখন সে বাড়ি ফিরবে তখনই আকাশে কালো মেঘ করে আসে আর ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। হতভম্ব হয়ে সেই ব্যক্তিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায়, যাতে তার সংগ্রহকৃত মধু বৃষ্টির জলে নষ্ট না হয়ে যায়। হঠাৎই সে দেখতে পায় বাদা জঙ্গলের মধ্যে একটা ভগ্ন প্রায় কুঁড়ে ঘর। হম্বি তম্বি করে সে কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে প্রবেশের মুখে কিছু একটাতে ধাক্কা খেয়ে সে হুমড়ি খেয়ে পড়ে যায় ও মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায় সেখানে। চেতনা ফিরলে সে নিজেকে একটা বড় সুন্দর প্রাসাদের মধ্যে আবিষ্কার করে। সেটা স্বপ্ন না সত্যি সেটা পরীক্ষা করার জন্য লোকটি প্রাসাদের ভেতরকার কারুকার্যগুলিতে স্পর্শ করে দেখে। প্রাসাদটা যে একেবারে সত্যি তা বুঝতে পেরে সে প্রাসাদের মালিকের উদ্দেশ্যে কয়েকবার হাঁক পেড়েও কারো সাড়া শব্দ পায় না। চাল চুলোহীন লোকটি এটাকে ঈশ্বরের দান ভেবে ঠিক করে সে এখানেই থাকবে এখন থেকে। এরপর সংগৃহীত মধু প্রাসাদের অন্দরের একটা অপরিচিত বানর মূর্তির সামনে রেখে প্রাসাদটিকে বাইরে থেকে দেখার জন্য ছুটে বেরিয়ে আসে। এরপর পিছনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। দেখি প্রাসাদ কোথায়, এ তো সেই কুঁড়ে ঘরটি। সে দ্রুত কুঁড়ে ঘরে ঢুকে শুধু ভাঙা চোরা কয়েকটা জিনিসের সাথে সেই প্রাসাদের মূর্তিটিকে দেখে, তবে সেটা এবার ভাঙা চোরা অবস্থায় থাকে। প্রাসাদের সাথে তার সংগৃহীত টাটকা মধুও হাওয়া হয়ে গেছে। ভগ্ন হৃদয়ে সে বাদা অরণ্য থেকে বেরিয়ে এসে এলাকার মানুষদেরকে এই ঘটনা বলতেই সবাই তা শুনে একেবারে থ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদেরই মধ্যে একজন বৃদ্ধ মধু সংগ্রহকারীর পিঠ চাপড়ে বলেন সে ভাগ্যবান যে সুন্দরবনের ওই অপদেবতার হাত থেকে বেঁচে ফিরে এসেছে, আর সেই অপদেবতা নাকি শুধু খাঁটি টাটকা মধুতেই তুষ্ট হয় ও অনুপ্রবেশকারীর কোনো অনিষ্ট করে না। এবার সেই মধু সংগ্রহকারীটি সবটা বুঝতে পারে তার হারিয়ে যাওয়া মধুর ব্যাপারে।